বিবাহিত মহিলারা প্রেমে পড়লেও এই তিনটি কথা কাউকে বলেন না। প্রিয় দর্শক, সম্পর্কের জগৎটা কখনোই সোজা নয়, বিশেষ করে তখন যখন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়ে যায়। সমাজে এ নিয়ে অনেক ধারণা থাকলেও বাস্তবতা একেবারে ভিন্ন। একজন বিবাহিত নারী যখন সত্যিকার অর্থে কারো প্রতি দুর্বল হয়ে পড়েন, তখন তিনি অনেক বিষয় চেপে যান, অনেক অনুভূতি প্রকাশ করেন না। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন তিনটি গোপন কথা যা একজন বিবাহিত মহিলা প্রেমে পড়লেও কাউকে বলেন না, না স্বামীকে, না বন্ধুকে, এমনকি না তার প্রিয় মানুষটিকেও। ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এখানে উপস্থাপিত বিষয়গুলো বাস্তব জীবনের অভিজ্ঞতা ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণের আলোকে উপস্থাপন করা হয়েছে। এই ভিডিও কাউকে অনুপ্রাণিত করার জন্য নয় যে বিবাহিত অবস্থায় প্রেমে পড়া উচিত কিংবা ভুল কোনো পথে চলা উচিত, বরং এটি একটি সমাজ মনস্তাত্ত্বিক বাস্তবতা তুলে ধরা যা অনেকেই অনুভব করেন কিন্তু মুখে বলেন না। 1. আমি তাকে ভুলতে পারছি না। এই স্বীকারোক্তি তারা কখনো মুখে আনে না। একজন বিবাহিত মহিলা যখন কারো প্রতি আকৃষ্ট হন বা প্রেমে পড়েন, তখন তার মনের মধ্যে এক ভয়ঙ্কর দ্বন্দ্ব শুরু হয়। একদিকে সংসারের দায়িত্ব, সামাজিক চাপে নিজেকে ধরে রাখা, অন্যদিকে নিজের হৃদয়ের টান। এই দুইয়ের মাঝে তিনি পড়ে যান গভীর এক মানসিক সংকটে। তবে যতই এই টান প্রবল হোক না কেন, তিনি খুব সচেতনভাবে একটি কথা কাউকে বলেন না, আমি তাকে ভুলতে পারছি না। এই বাক্যটি তার মুখে আসে না, কারণ এটা উচ্চারণ মানেই নিজের ভেতরের দুর্বলতাকে মেনে নেওয়া। আমাদের সমাজে একজন বিবাহিত নারীর প্রেমে পড়া যেন একটি অপরাধ। তাই এমন কথা বললে তিনি নিজেই নিজেকে অপরাধী ভাবেন। শুরুতে সবকিছু হয় ছোট ছোট মুহূর্ত দিয়ে, একটু বেশি খেয়াল পাওয়া, কিছু আন্তরিকতা, কিছু বন্ধুত্বপূর্ণ হাসি। এই সব মুহূর্ত তাকে ভালো লাগাতে শুরু করে, কিন্তু তিনি তখনও নিজেকে বোঝান এটা কিছু না, এটা কেবল একটা সাময়িক অনুভব। তিনি মনে করেন আমি নিয়ন্ত্রণে আছি। কিন্তু দিনের পর দিন যখন এই মানুষটির উপস্থিতি তার মনে ছায়া ফেলে রাখে, তখন সে বুঝতে পারে সে জড়িয়ে পড়েছে, তবু মুখে কিছু বলে না। সে চায় না কেউ বুঝুক যে সে আসলে মনের দিক থেকে দুর্বল হয়ে পড়ছে। সে তখন ঘরে বসে চুপচাপ ভাবতে থাকে। রাতে ঘুম আসে না, মন খারাপ থাকে, অথচ স্বামী কিংবা আশপাশের কেউ বুঝতে পারে না। সে নিজের অনুভূতিকে লুকানোর জন্য আরও বেশি ব্যস্ত থাকে সংসারে, কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখে যাতে কেউ কিছু বুঝতে না পারে। এই লুকিয়ে রাখার প্রবণতা মূলত আসে সমাজের কঠোর নিয়ম থেকে। কারণ একজন বিবাহিত নারী যদি বলেন আমি অন্য কারো প্রতি দুর্বল হয়ে পড়েছি, তাহলে সমাজ তাকে ক্ষমা করে না। কিন্তু আপনি যদি খেয়াল করেন, একজন পুরুষ যখন প্রেমে পড়ে তখনও সে দ্বিধায় ভোগে, তবে তাকে তা বলার সুযোগ বা সামাজিক স্বাধীনতা থাকে, কিন্তু নারীর জন্য তা নিষিদ্ধ। এই সামাজিক বাস্তবতার কারণেই একজন বিবাহিত মহিলা যখন ভালোবাসার টানে কষ্ট পান, তখনও তিনি মুখ ফুটে কিছু বলেন না। বিশেষ করে যখন তিনি বুঝতে পারেন সেই মানুষটিকে ভুলে থাকা তার পক্ষে সম্ভব নয়, তখনও তিনি বলেন না আমি তাকে ভুলতে পারছি না, বরং প্রতিনিয়ত নিজেকে বোঝাতে থাকেন আমার ভুল হচ্ছে, এই ভাবনা আমার মানায় না, আমাকে ভালো হতে হবে। এই ভেতরের যুদ্ধ দিন দিন তাকে মানসিকভাবে দুর্বল করে ফেলে, কিন্তু তিনি কাউকে বলেন না, এমনকি সেই মানুষটিকেও না যাকে ভালোবেসেছেন। কারণ তিনি ভয় পান এই কথা বললে সে হয়তো তাকে দূরে সরিয়ে দেবে, হয়তো বলবে তুমি তো বিবাহিত, তখন তার সমস্ত আবেগ ভেঙে পড়বে। এই লুকিয়ে রাখা ভালোবাসা একসময় রূপ নেয় এক নিঃশব্দ যন্ত্রণায়। তিনি হয়তো রাতে একা বিছানায় শুয়ে কাঁদেন, ফোন হাতে নিয়ে নামটি দেখেন কিন্তু কল দেন না, চ্যাট ওপেন করেন কিন্তু কিছু লেখেন না। তার ভেতরে ঝড় চলে, কিন্তু বাইরে মুখে হাসি রাখেন। অন্যদিকে তিনি প্রতিনিয়ত এই সম্পর্ক ভুলে যাওয়ার চেষ্টা করেন। নামাজ পড়েন, দোয়া করেন, মন শক্ত রাখার চেষ্টা করেন। অনেকে কুরআন তিলাওয়াত করে নিজের মনকে শান্ত রাখেন, কিন্তু মনের ভেতরে যে সেই মানুষটার ছায়া আছে তা সহজে মুছে যায় না। সবচেয়ে কষ্টের বিষয় হল এই না বলতে পারা কথাগুলো নিজের কাছেও তিনি স্বীকার করেন না। তিনি নিজেকেই বোঝান আমি ঠিক আছি, অথচ তিনি জানেন ভেতরে কিছুই ঠিক নেই। এই অবস্থায় তাকে কেউ জিজ্ঞেস করলেও সে বলবে না কিছু হয়নি, আমার সব ঠিক আছে, কারণ নিজের দুর্বলতাকে প্রকাশ করাটা যেন নিজের মানহানি। কিন্তু বাস্তবতা হলো এই অনুভূতিটা একদমই মানবিক। একজন মানুষ হিসেবে তার অনুভব থাকতেই পারে, কিন্তু সেই অনুভূতি প্রকাশের সুযোগ না থাকায় সে দিনের পর দিন চেপে রাখে সেই কথা, আমি তাকে ভুলতে পারছি না। এই চেপে রাখা কথাগুলোর ভার সে বহন করে নীরবে।
আপনি যদি তার খুব কাছের মানুষও হন, তবুও সে সেটা বলবে না, কারণ সে চায় না আপনি তার চোখে তাকে ছোট ভাবুন। এভাবেই একজন বিবাহিত মহিলা প্রেমে পড়লে তার প্রথম গোপন কথা হয়ে দাঁড়ায়, আমি তাকে ভুলতে পারছি না। 2. আমার মনে হয় কেউ আমাকে বোঝে না, এই অনুভব তারা মুখে বলে না। একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়েন, তখন তার হৃদয়ের গভীরে একটি সাধারণ কিন্তু প্রবল যন্ত্রণা জন্ম নেয়। সে নিজেকে একা মনে করতে শুরু করে। চারপাশে মানুষ থাকলেও, সংসার, স্বামী, সন্তান, আত্মীয় স্বজন সব কিছু ঘিরে থাকলেও তার মনে হয় যেন কেউ তাকে সত্যি করে বুঝতে পারছে না। এই অনুভূতিটা খুব সাধারণ, অথচ খুব গভীর। কিন্তু তবু সে এটি কাউকে মুখে বলে না। সে বলে না, আমার মনে হয় কেউ আমাকে বোঝে না। এই কথা মুখে না বলার অনেক কারণ আছে। প্রথমত, এটি বললে মানুষ তাকে ভুল বুঝবে। হয়তো বলবে, তুমি অত ভাবছ কেন, তোমার তো সবই আছে, তুমি কি চাও আর? এই সব কথা তাকে আরও নিঃসঙ্গ করে দেয়। তাই সে চুপ থাকে। ভেতরে ভেতরে কষ্ট জমে, কিন্তু মুখে সব কিছু ঠিক বলে চলে। এই অনুভূতির শুরু হয় ছোট ছোট জায়গা থেকে। যখন সে দেখে স্বামী অফিস থেকে ফিরে ফোনেই ব্যস্ত, তার কথাগুলো শোনে না, তখন সে কষ্ট পায়। যখন সে নিজের মন খুলে কারো সঙ্গে কথা বলতে চায়, কিন্তু কেউ মনোযোগ দেয় না, তখন সে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে। সেই মুহূর্তেই যদি কেউ তার পাশে এসে দাঁড়ায়, একজন পুরুষ যিনি তার কথা শোনেন, তাকে গুরুত্ব দেন, তার চোখের দিকে তাকিয়ে বোঝেন সে কি বলছে না বলছে, তখন সে সেই মানুষটির প্রতি দুর্বল হয়ে পড়ে। এটা হঠাৎ করে ঘটে না, ধীরে ধীরে দিনের পর দিন অনুভবের স্তরে স্তরে এই টান তৈরি হয়। কিন্তু এই টানটা যখন প্রেমের জায়গায় পৌঁছে যায়, তখন তার মধ্যে ভয় ঢুকে পড়ে। সে ভাবে, আমি যদি এটা কাউকে বলি যে আমি ভালোবেসে ফেলেছি, সবাই তো বলবে আমি খারাপ, কিন্তু কেউ বলবে না কেন আমি এই ভালোবাসার খোঁজে ছিলাম। তাই সে এই কথাগুলো লুকিয়ে রাখে। আর সবচেয়ে যেটা কাউকে বলে না, তা হলো, আমি ভীষণ একা বোধ করি, কেউ আমাকে বোঝে না। এই অনুভবটা সবচেয়ে যন্ত্রণাদায়ক তখন হয় যখন সে নিজের স্বামীর কাছেও এটা বলতে পারে না। একজন স্বামী হয়তো তাকে ভালোবাসেন, সংসারের জন্য কষ্ট করেন, কিন্তু অনেক সময় বুঝতে পারেন না তার স্ত্রীর মানসিক চাহিদা, তার মনের অবস্থা। স্ত্রী হয়তো একদিন বলেছে, আজ মনটা খারাপ। স্বামী হয়তো উত্তরে বলেছেন, মন খারাপ করার কি আছে? এই কথাটাই অনেক সময় এক মেয়ের ভেতর সবকিছু নিঃশেষ করে দেয়। একজন বিবাহিত মহিলা তখন বুঝতে পারেন, সম্পর্ক শুধু খাওয়া দাওয়া, সন্তান পালন কিংবা সামাজিক দায়িত্ব নয়। সম্পর্ক মানে বোঝাপড়া, শ্রবণশীলতা, অনুভূতির জায়গায় স্পর্শ করার ক্ষমতা। আর যখন সেই জায়গাটা শূন্য থাকে, তখন সে কারো সঙ্গে নিজের মনের কথা ভাগাভাগি করার জন্য আকুল হয়ে ওঠে। কিন্তু কেউ যখন নেই, তখন সে বোবা কান্না কাঁদে, চোখে জল আসে না, কিন্তু ভেতরে কষ্ট বাড়তেই থাকে। এই অবস্থায় যদি তার জীবনে কেউ আসে যে প্রতিদিন তাকে একটি বার্তা পাঠায়, জিজ্ঞেস করে, আজ কেমন আছো, মন খারাপ কেন, কিংবা তোমার হাসিটা আজকাল কেমন নিঃস্ব লাগছে, এইসব ছোট প্রশ্ন তার মনে বিশাল প্রভাব ফেলে। সে তখন মনে করে, এই মানুষটা বুঝি আমাকে বুঝতে পারে। এখান থেকেই জন্ম নেয় এক নতুন সম্পর্কের শুরু। কিন্তু এই নতুন সম্পর্কের মধ্যে সে বন্দী হয়ে পড়ে, কারণ একদিকে সমাজ, স্বামী, সন্তান, এই সমস্ত দায়িত্বের দেয়াল, আর অন্যদিকে একটি মানুষ যার সঙ্গে কথা বললে হৃদয়টা হালকা লাগে। এই দোটানায় পড়ে সে নিজের মনের কথা বলার সাহস হারিয়ে ফেলে। সে মুখে কিছু বলে না, শুধু নিজের মনের মধ্যে একা একা বেঁচে থাকে। পরিবারের সামনে হাসি দেয়, সামাজিক অনুষ্ঠানে যোগ দেয়, সন্তানকে নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু এই সব কাজের মধ্যে তার হৃদয় বোবা হয়ে থাকে। ভেতর থেকে একটা ডাক আসে, আমি চাই কেউ আমাকে বুঝুক, কিন্তু কাউকে বলতে পারে না, নিজের সবচেয়ে কাছের বান্ধবীকেও না। কারণ জানে, যদি সে একবার বলেও ফেলে, আমি কারো কাছে এক ধরনের ভালো লাগা অনুভব করি, তখন সবাই বলবে, তুমি কেমন মা, তুমি কি দায়িত্ব ভুলে গেছো? কিন্তু কেউ বলবে না, তুমি কেন এমনটা অনুভব করছো। 3. আমি কখনো চাইনি এটা হোক, এই অনুশোচনাও তারা কারো সঙ্গে ভাগ করে না। যখন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়ে, তখন তার ভেতরে গভীর এক টানাপোড়েন তৈরি হয়। একদিকে নতুন অনুভূতির আবেশ, অন্যদিকে বিবেকের দংশন। সে বুঝতে পারে এই সম্পর্ক তার সামাজিক অবস্থান, সংসার, স্বামী, সন্তান সবকিছুর জন্য হুমকি হতে পারে। কিন্তু সেই অনুভূতিটা এতটাই মানবিক, এতটাই বাস্তব যে সে তাতে জড়িয়ে পড়ে ফেলে। আর একবার আবেগে ভেসে গেলে তার মনে একটা কথা গভীরভাবে জন্ম নেয়, আমি কখনো চাইনি এটা হোক। এই অনুভূতিটা খুব সত্য, খুবই সাধারণ, অথচ খুব গোপন।
কারণ এটা সে কারো সঙ্গে ভাগ করে না। এই কথাটা সে বলে না স্বামীকে, না তার প্রেমিককে, এমনকি না তার সবচেয়ে কাছের বন্ধুকেও, কারণ সে জানে কেউ বুঝবে না। সবাই বলবে, তুমি নিজের ইচ্ছেতেই তো এই পথ বেছেছ, তুমি বুঝে শুনে করেছ, তুমি তো সংসার ফেলে প্রেমে পড়েছ। কিন্তু কেউ তার হৃদয়ের লড়াইটা বুঝবে না। প্রথম দিকে সম্পর্কটা যখন শুরু হয় তখন হয়তো সে বোঝেইনি যে এটা তাকে কোথায় নিয়ে যাবে। হয়তো স্রেফ বন্ধুত্ব ছিল, একটা নিরীহ কথোপকথন ছিল, কিংবা একজন মানুষ তার দিকে একটু বেশি খেয়াল করেছিল। সেই ছোট্ট স্নেহটাই হয়তো তাকে টেনেছিল, ভালো লেগেছিল। কিন্তু সে কখনো চায়নি এটা এতদূর গড়াক, চায়নি নিজের বিবাহিত জীবনের বাইরে আবেগের একটা পরিসর তৈরি হোক। এই না চাওয়া অথচ হয়ে যাওয়ার মধ্যেই জন্ম নেয় ভীষণ অনুশোচনা। সে নিজের মনকে বোঝায়, আমি তো কখনো প্ল্যান করিনি এটা, কিন্তু তবুও হয়ে গেছে। এখন সে পেছনে তাকিয়ে দেখে অনেক সীমা সে নিজে ভেঙেছে, অনেক চুপ থাকা মুহূর্তে সে নিজেকে ঠকিয়েছে। এই অবস্থায় সে হয়তো মনের মধ্যে হাজার প্রশ্ন করে, আমি কি এতটাই দুর্বল? আমি কি খারাপ? আমি কি আমার স্বামীকে ঠকাচ্ছি? অথচ আসলে সে জানে সে ভালোবাসা খুঁজছিল না, সে খুঁজছিল বোঝাপড়া, একটু প্রশ্রয়, একটু অনুভূতির স্পর্শ। কিন্তু সমাজ এই পার্থক্য বোঝে না, তাই সে চুপ করে থাকে। এই চুপ করে থাকা, হয়তো দিনের পর দিন গুমড়ে গুমড়ে কাঁদা, হয়তো নিঃশব্দে একটা নোট লেখা, হয়তো বারবার নিজের চ্যাট ডিলিট করা। সে বুঝতে পারে এই পথটা তার জন্য নয়, কিন্তু সে ফিরে যেতে পারে না, এগোতেও পারে না। এই মাঝখানের অস্পষ্ট স্থানে দাঁড়িয়ে সে শুধু একটাই কথা ভাবে, আমি কখনো চাইনি এটা হোক। অনেক সময় দেখা যায় সম্পর্কটা শেষও হয়ে যায়। হয়তো যে মানুষটিকে সে ভালোবেসেছিল সে দূরে সরে যায়, হয়তো কেউ একজন স্টপ বলে দেয়। তখন সে ভাঙচুরের মধ্যে পড়ে যায়, কিন্তু মুখে বলে ঠিক আছে, সব ঠিক, কিন্তু ভেতরে বলে আমি এটা কখনো চাইনি, কেন এটা হলো? এই ধরনের অনুশোচনা অনেক সময় আত্মগ্লানিতে রূপ নেয়। সে হয়তো নামাজে কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আবার পরিবারকে আরও বেশি সময় দেয়, নিজের ভুল ঢাকতে চায়। কিন্তু সে কাউকে বলে না এই সত্যিটা, এই সম্পর্ক সে শুরু করতে চায়নি, এই অনুভব তার পরিকল্পনায় ছিল না। অনেকেই মনে করে একজন নারী যখন প্রেমে পড়ে সে নাকি ইচ্ছে করেই পড়ে, কিন্তু বাস্তবতা হলো একজন বিবাহিত মহিলা খুব সচেতনভাবেই নিজের সংসার, নিজের দায়িত্ব, নিজের পরিচয় রক্ষা করতে চায়। সে প্রতিদিন ছোট ছোট ভুলগুলোর জন্য নিজের সঙ্গে যুদ্ধ করে। সে চায় না কারো প্রতি দুর্বল হতে, কিন্তু হৃদয়ের ডাকে সাড়া না দিয়ে তার উপায় থাকে না। এই অনুশোচনার মধ্যে যে স্তব্ধতা আছে সেটা খুব যন্ত্রণাদায়ক। কারো সঙ্গে বলা যায় না। যদি বলে সবাই দোষ দেবে, কিন্তু কেউ জিজ্ঞেস করবে না তুমি কেন এমনটা অনুভব করেছিলে। এই না চাওয়া অথচ হয়ে যাওয়ার মর্মস্পর্শী অনুভূতিটা একজন নারীর আত্মাকে ছিন্নভিন্ন করে দেয়। সে রাতে বিছানায় শুয়ে ভাবে, আমি কেন এমনটা করলাম, আমি তো সুখী ছিলাম। এই দুর্বলতাটা কোথা থেকে এল? এই প্রশ্নের উত্তর সে নিজেই খুঁজে পায় না। প্রিয় দর্শক, একজন বিবাহিত মহিলার প্রেমে পড়া, তার অনুভব, তার না বলা কথা, সবই মানুষ হিসেবে তার একান্ত অভিজ্ঞতা। AEVDO কোনো আচরণকে উৎসাহিত করার জন্য নয়, বরং বোঝার জন্য। সম্পর্ক মানে শুধু কাছাকাছি আসা নয়, সম্পর্ক মানে বোঝা, সম্মান এবং মনের অনুভবের প্রতি সংবেদনশীলতা। আমাদের উচিত একে অপরকে দোষ না দিয়ে বুঝতে চেষ্টা করা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, মতামত দিন কমেন্টে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।